রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত উত্তর কোরিয়ার সৈন্যদের কফিন জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গেল জুনে রাশিয়ার সাথে সামরিক জোটের বর্ষপূর্তির অনুষ্ঠানে উত্তর কোরিয়ার নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন কিম জং উন। পিয়ংইয়ংয়ের থিয়েটারে কফিনে মোড়ানো মরদেহের সামনে কিম জং উনের কান্নার ছবি দেখানোর পর অবাক বিশ্ব। থিয়েটারে আসা দর্শনার্থীরাও সেই ছবি দেখে কেঁদেছেন। এসব ছবি ঘিরে বিশ্লেষকরা তো বলেই দিয়েছেন, এটি রাশিয়া উত্তর কোরিয়া মিত্রতার এক নতুন এবং দৃঢ় অধ্যায়ের ইঙ্গিত। কিম জং উনের এই ঘটনায় সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হয়েছে রাশিয়া এবং উত্তর কোরিয়ার। এই দুটো দেশ বন্ধুত্বের এমন এক পর্যায়ে আছে যেখানে তাদের শত্রু পশ্চিমা গোষ্ঠী। বলা চলে অন্যান্য মিত্র যেমন চীন বা ইরানের চাইতেও রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক উষ্ণতার শীর্ষে অবস্থান করছে। এই ইস্যুতে রুশ বিশ্লেষক ওলেগ ইগনাতভ আল জাজিরাকে বলেছেন, উত্তর কোরিয়া এখন রাশিয়ার জন্য ইরান বা চীনের চাইতেও গুরুত্বপূর্ণ মিত্র। সম্প্রতি রাশিয়াকে গোলা বারুদ আর ভারী অস্ত্র সরবরাহ করেছে পিয়ংইয়ং। ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়া দ্রুতই যুদ্ধক্ষেত্রে নিজেদের সেনা সংখ্যা ৩ গুণ বৃদ্ধি করতে যাচ্ছে। প্রায় ৩০,০০০ অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে কিম জং উনের। এর আগে কুর্স্কে যুদ্ধ করেছে প্রায় ১৫,০০০ সৈন্য। রুশ এবং পশ্চিমা গণমাধ্যমের হিসেবে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১,১৬,০০০-এর বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে। সে কারণেই বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার জন্য অতিরিক্ত উত্তর কোরিয়ার সৈন্য আশীর্বাদ স্বরূপ। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার সৈন্যরা আধুনিক যুদ্ধ কৌশল যেমন রপ্ত করছে, তেমনি রাশিয়া থেকে তেল, গম এবং সামরিক প্রযুক্তি তৈরির সম্ভাবনাও আছে। সামরিক সম্পর্কের বাইরেও উত্তর কোরিয়ার রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। রাশিয়া উত্তর কোরিয়া সীমান্তে দুই দেশের রেল লাইনে পণ্যবাহী ট্রেন চলছে। রাশিয়া থেকে উত্তরে যাচ্ছে কয়লা, সার এবং লোহা। বিপরীতে উত্তর কোরিয়া থেকে সামুদ্রিক খাবার ও দুর্লভ খনিজ পদার্থ আসছে মস্কোতে। চলছে বন্দর আধুনিকীকরণের কাজও। সোভিয়েত পতনের পর রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ক কিছুটা শিথিল ছিল। তখন জাতিসংঘের নিষেধাজ্ঞায় অংশ নিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করেছিল মস্কো। তবে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দৃশ্যপট পাল্টাতে থাকে। সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে দুই দেশের। কিম জং উন রাশিয়ায় গিয়ে বৈঠক করেন ভ্লাদিমির পুতিনের সাথেও। এমনকি বিদেশি শক্তির আগ্রাসনে তারা নিজেদের সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ঐক্যবদ্ধ হন। এরপরই রাশিয়াকে সৈন্য পাঠাতে শুরু করে উত্তর কোরিয়া। জোহরা চৌধুরী সেতু, ৭১।